অভিযোগ করছেন? দেয়াল অভিযোগ বলতে আমরা এই পৌরসভায় শহরের বুকে বলুন গ্রামীণের বুকে বলুন প্রথম ভারতীয় জনতা পার্টি দেয়াল লিখন কর্মসূচি শুরু করে। আমরা যখন শুরু করলাম তার অনেক পরে তৃণমূল বলুন কংগ্রেস বলুন তারা নেমেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 15-20 দিন ধরে আমাদের বিজেপির বেছে বেছে ভারতীয় জনতা পার্টির ওয়াল, বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ডে পরপর একের পর এক ওয়াল মুছে গেছে এই শাসক দলের যারা দুষ্কৃতী রয়েছেন। এবং আমরা দেখতে পেলাম গতকাল এই 21 নম্বর ওয়ার্ডেও পদ্মফুলকে মোছা হয়েছে এবং সুব্রত মৈত্র আমাদের যিনি বহরমপুর বিধানসভার প্রার্থী রয়েছেন তার উপর চুন মারা হয়েছে, আরও কিছু ওয়াল ধরা হয়েছে। এইভাবে তারা চাইছে যে বিভিন্ন ওয়াল যেগুলো বিজেপির রয়েছে সেগুলো মুছে বোধহয় তারা ভোট পাবে। কিন্তু একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি বহরমপুর মানুষের মনের ওয়ালে রয়েছে, সেই মনের ওয়াল থেকে তারা কোনোদিন মুছতে পারেনি, এখনো মুছতে পারবে না, এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। হ্যাঁ, পরিকল্পিতভাবে তারা পায়ে পা বাঁধিয়ে ঝামেলা লাগানোর চেষ্টা করছে, এটা বেশ কিছুদিন ধরে করছে। না, দেখতে পাওয়া যায়নি, কিন্তু আমরা যেটা অনুমান করছি এবং যেটা আলোচনা চলছে সেটা কিন্তু শাসক দলের মদতেই হচ্ছে। সে অন্ধকারে হোক বা যখনই হোক তাদের মদতে দুষ্কৃতীরা আসছে এবং এইভাবে ওয়াল মুছে তারা ভাবছেন যে বহরমপুরের মানুষের মনের ওয়াল বোধহয় দখল করতে পারবেন। কিন্তু 21-এ যেভাবে আমরা মানুষের মনের ওয়াল দখল করেছি, এইবারও 26-এ তার চেয়েও বেশি মানুষের ওয়াল দখল করে আমরা বসে আছি, তাই তারা ভীত সন্ত্রস্ত। কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী এবং কার্যকর্তা রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়বে না, একথা পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাই। মনোজ সাহা, আমি বহরমপুর মণ্ডল 1-এর সভাপতি। হ্যাঁ, নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানি। এটা কাদের দেওয়া? এটাও আমাদের। হ্যাঁ, আমাদের। এটা মুছে দিয়েছে? হ্যাঁ। এটা মুছে দিয়েছে? হ্যাঁ। না না। এই রাম পিছনে আসো না। বড় দেয়ালটা সামনে দিয়ে আছে বাইরে এই সামনে দিয়ে হ্যাঁ বুঝতে পারলাম নাম করা আছে ওই বুঝলে আপনাকে দেখো হ্যাঁ বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি দল মুজাহিদ চলো তৃণমূল বিজেপি লড়তে হবে একসাথে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে একসাথে তৃণমূলের সন্ত্রাস সন্ত্রাস মানছি না মানবো না তৃণমূলের তেল বিজেপির তেল মোচা হলো কেন? তৃণমূল জবাব দাও, জবাব দাও। তৃণমূল বিজেপি তেল মোচা হলো কেন? তৃণমূল জবাব দাও, জবাব দাও। বন্দে মাতরম, বিজেপি তেল মুছে বিজেপির ভোট নষ্ট করা চাইনি, যাবে না, বিজেপির ভোট নষ্ট করা চাইনি, যাবে না। বন্দে মাতরম, বিজেপি তেল নষ্ট করা হচ্ছে কেন? তৃণমূল জবাব দাও, জবাব তো নয়, দিতেই হবে, জবাব চাই, জবাব দাও। বেছে বেছে তৃণমূল কেন বিজেপি তেল মুছছে? জবাব দাও। বেছে বেছে বিজেপি তেল কেন মুছছে তৃণমূল সরকার? জবাব দাও। আরে জবাব তো নয়, দিতেই হবে। এইভাবে বিজেপিকে বসানো যাবে না, বেছে বেছে বিজেপি তেল মুছছে কেন? তৃণমূল জবাব দাও। বেশ কিছু সুব্রত মৈত্র দেয়াল মুছে দিয়েছে, কি বলবেন? আপনারা জানেন সবাই, আমাদের তৃণমূল কংগ্রেসের সেই দুর্দিন আসেনি যে একটা যে পরাজিত হতে চলেছে আর কিছুদিন পরে যে প্রার্থী, তার দেয়াল মুছে আমরা তৃণমূল কংগ্রেসে নারুগোপাল মুখার্জির নাম লিখব। আমি এখানে আমাদের 24 নম্বর ওয়ার্ডের ওয়ালিং হচ্ছে, আমি এখানে এসে একটু শুনতে পেলাম
এটা আপনাদের কাছে পরিষ্কার বলছি, এটা একটা ওরা দাঙ্গা, একটা ঝামেলা লাগাবার চেষ্টা করছে, কারণ ওরা ডিফিটেড, অলরেডি ডিফিটেড। আপনারা জানেন, মিডিয়া পার্সন, আপনারা দেখতেই পাচ্ছেন নারুগোপাল মুখার্জি শহরের মানুষের কাছে তার কত গ্রহণযোগ্যতা বেড়েছে, অঞ্চলগুলোতে কত গ্রহণযোগ্যতা বেড়েছে। সেক্ষেত্রে যিনি অন্য দলে যে প্রার্থীগুলো তারা অনেক পিছিয়ে আছে। এগুলো করে ক্যাওয়াজ করে মানুষকে বিভ্রান্তি করে কিছু করা যাবে না। আর আমি সারাদিন এই এলাকায় বসে থাকি, কাল রাত্রি আমি 10টা পর্যন্ত ওয়ালিং করিয়েছি এই এলাকায়, আমার ওয়ার্ডে গান্ধী কলোনিতে। কোনো খবর নেই যে আমাদের তৃণমূলের কর্মীরা এরকম দেওয়াল মুছে, দেওয়াল লিখে, প্রচুর দেওয়াল আছে শহরে আমাদের, বিশেষ করে গান্ধী কলোনি এলাকায় প্রচুর দেওয়াল আছে যেখানে ওয়ালিং করার মতো। এগুলো এটা নিজেরা করে একটা বিভ্রান্তি চেষ্টা করছে। আপনারা দেখলেন যে লোকাল একটি ছেলে নেই যারা এখানে এক্ষুনি আমার সামনে দিয়ে গেল, তারা সব বহিরাগত, এবং আপনাদের মিডিয়া ম্যানই 5-6 জন ওদের বহিরাগত, 5-6 জন। লোকাল লোক কই যারা বলবে যে হ্যাঁ এই দেয়াল মুছেছে তৃণমূল কংগ্রেস? এটা সর্বৈব মিথ্যা কথা। নারুগোপাল মুখার্জি তথা তৃণমূল কংগ্রেসকে একটা কালিমা লিপ্ত করার আগাগোড়াই একটা চেষ্টা, এটাই একটা তার প্রয়াস।